যে কদিন থেকে নিয়ে এসেছি খালি ঘুরে ঘুরে যায় আর ভোলাই যে বাবা আজ বাড়াবে, কাল বাড়াবে, পরশু বাড়াবে, এরকম করে তাদেরকে আশ্বাস দিয়ে রাখছি। অসহায় ৩ শিশুর পৃথিবী এখন থমকে আছে জেলা কারাগারের ওই নিষ্প্রাণ লাল দেয়ালের সামনে। মা না থাকায়, মা জেলে থাকায় এইভাবে অসহায়ের মতো করছে। এই 3টা বাচ্চা, 2টা বাচ্চা প্রতিবন্ধী আর একটা ছোট বাচ্চা যার বয়স 2.5 বছর। নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জের আখি বেগম এই মুহূর্তে কারাগারে। তার অবুঝ এতিম 3 শিশু সন্তানের এই কাহিনী যখন আমরা গণমাধ্যমে বা আমার একটি পেজে দেওয়া হয়েছিল, অসংখ্য মানুষের সেই সময় থেকেই খোঁজখবর নিয়েছেন, খোঁজখবর জানতে চেয়েছেন। আখি বেগম এখনও জামিন হয়নি। আখি বেগমের জামিনের জন্য উচ্চ পর্যায়ে আদালতের কাগজপত্র চেয়েছে। লিগ্যাল এইডের কাগজপত্র যাচাই বাছাই করে তার জামিনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা আমরা জানতে পারছি। এবং অসংখ্য মানুষের আমরা সাড়া দেখেছি, লাখো মানুষ। আমরা এই মুহূর্তে যখন প্রতিবেদনটি করছি তখন প্রায় 50 লাখ মানুষ এই ফটোকার্ডটি তারা দেখেছেন এবং তাদের হৃদয়ের অনুভূতিগুলো প্রকাশ করেছেন। এই বাচ্চা 3টি অসহায় বাচ্চা, আমরা এই কোর্টেই রয়েছি। এখানে এই যে 3 বাচ্চা, এই বাচ্চা 3টা কোর্টের বারান্দায় ঘুরছে, এখনও ঘুরছে। কোর্টে তার আইনি সহায়তার জন্য মা কারাগারে, বাবা 2 মাস আগে এই মারা যাওয়ার বাচ্চা 3টি এখন অসহায় এতিম। ছোট বাচ্চাটির বয়স 3.5 বছর, তার বড়টি যেটি সেটি 12-13 বছর, তার আরেকটি হচ্ছে 9 বছরের মতো। এই যে কাহিনীটি আমরা কোনো উদ্দেশ্য নিয়ে করিনি, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের সহযোগিতা যেন করা হয়, এটি আমাদের প্রধান চাওয়া পাওয়া। এটা আমার কাছে এমন একটা কষ্টদায়ক বিষয় যার ভাষা প্রকাশ করা যায় না। যেমন আজকে এই 3টা বাচ্চা, তার বাবা 1.5 মাস আগে মারা গেছে। থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পড়ানোর জায়গা নেই, থাকবে কোথায়, তাদের দেখবে কি? অন্তত যেহেতু বাবা নেই, তাহলে তার মাই সবচেয়ে আপন। এছাড়া আর অন্য কোনো এর নিজস্ব যেগুলো আত্মীয়স্বজন তারা তো আছে, তারা এদের পিছনে মানে এ পর্যন্ত কোনো দেখা করতেও আসেনি। মানে মাদক সেবন করে নাকি, মাদক পেয়েছে নাকি, এ বিষয়ের উপর এরকমভাবেই দিছে, মামলা দিছে ভ্রাম্যমাণে। হ্যাঁ, এই যে বড় যে শিশু, বড় তার সে কিছুটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাছ থেকে পড়ে গিয়ে বা ইলেকট্রিক শকে তার এই হাতের ক্ষতিগ্রস্ত হয়। এবং ছোটটারও একই অবস্থা, ছোটটার হাতে এই যে ক্ষতিগ্রস্ত এবং মাথাতে ইনজুর হয়েছিল, মাথা আক্রান্ত। আসলে এগুলি বিষয় পরের কথা, মূল কথাটি হচ্ছে বাবা নাই, বাবা 2 মাস আগে মারা যায়। মারা যাওয়ার পরে পরিবারের এই অসহায় অবস্থার মাঝে গত 26শে এপ্রিল এই আখি বেগম মানে এদের মা, তার মাকে ভ্রাম্যমাণ দেওয়া হয়েছিল। ভ্রাম্যমাণে এই মুহূর্তে কারাগারে। গত 15টি সূর্যোদয় আর সূর্যাস্ত সাক্ষী হয়ে আছে এই অবুঝ মুখগুলোর। বড় 2 ছেলে শারীরিক প্রতিবন্ধী আর কোলের ছোট বোনটির বয়স মাত্র 3.5 বছর। ওরা বোঝে না আইন, বোঝে না আদালত, শুধু জানে ওই দেয়ালের ওপারে লুকিয়ে আছে তাদের অস্তিত্বের শেষ আশ্রয়, তাদের মা। মোটামুটি ধরেন 15 দিন থেকে আমার বোন জেল হাজতে আর একটা মিথ্যা মামলা সাজিয়ে তাকে ভ্রাম্যমাণ ডাকে নিয়ে এসে তাকে জেলে পাঠিয়ে দিছে এবং তার কোনো কাগজপাতি আমরা এ পর্যন্ত হদিশ করতে পারিনি। এখানে যদি যাই বলে এখানে কোনো কাগজপাতি নাই, তাহলে এই বিষয়ের উপর ভিত্তি স্থাপন করে আমরা তাহলে কোথায় যেতে পারি? আমরা যেখানে যাই সেখানে নিরাশ হয়ে যাচ্ছি যে কাগজ লাগবে, কিন্তু এই কাগজ আমাদেরকে এখনও দেয় নাই। এই ঘটনাটি যখন আমরা সংবাদ মাধ্যম বা আমাদের গ্রুপে তুলে দিই, হাজারো মানুষের প্রতিক্রিয়া আমরা দেখেছি, লাখো মানুষের প্রতিক্রিয়া ছিল। এবং এখানে বিষয়টি নিয়ে আইনের উচ্চ পর্যায় থেকে জেলা লিগ্যাল এইড অফিসে বিষয়টি জানার জন্য তলব করা হয়েছে এবং এই ঘটনাকে দ্রুত যেন এই আখি বেগম জামিন পায়, এইটা আমরা এখানকার কৌশলী বা আইনজীবী বা এখানে লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে কিছুটা বার্তা দেওয়া হয়েছে, যা আমরা জানতে পারছি। এই মামলাটি দেখার পরে আমি আর জেলা লিগ্যাল এইড অফিস নওগাঁর নজরে আসার পরে জেলখানায়
খোঁজ নেওয়া হয়েছে, তখন দেখা যায় যে উনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 5 ধারায় 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেল হাজতে আটক আছেন। তখন নথির যতটুকু জেলখানা থেকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি দেখে আমার জেলা লিগ্যাল এইড অফিস নওগাঁর পক্ষ থেকে আইনজীবী নিয়োগ। পরবর্তী ধাপের পদক্ষেপ, উনি সংশ্লিষ্ট কোর্টের নকলের জন্য আবেদন করেছেন। নিয়োগকৃত আইনজীবী নকল পেলে উনি বিজ্ঞ আদালতে আপিল দায়ের করবেন। এবং ঘটনাটি গত 26 তারিখ তাকে ভ্রাম্যমাণ দেওয়া হয়। ভ্রাম্যমাণে তার কাছে সে মাদক সেবন করছিল, মাদক সেবনেরই একটি মাদক সেবনকারী হিসাবে তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা দিয়েছে 3 মাসের। এই সাজার পরবর্তীতে আমরা যখন আমার কাছে যখন এই ক্লায়েন্টের মানে শুভাকাঙ্ক্ষী আমার কাছে আসে, আমি 30 তারিখে নকলের দরখাস্ত দেওয়া হয়। গত 30-4 অদ্যতক পর্যন্ত আত্রাই গিয়েছে, কিন্তু আত্রায়ের যে দায়িত্বরত যে সহকারী কমিশনার ভূমি উনি স্বাক্ষর করে না।